সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের পর এবার জাফলংয়ে চলছে পাথর লুট। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে এই অপকর্ম চলছে পাথর খেকোড়া। দিনের বেলাতেও পাথর লুটের চেষ্টা করছে তারা। 0 পয়েন্ট এলাকা থেকে এরই মধ্যে বড় বড় পাথর তুলে নেওয়া যাওয়া হয়েছে। এতে পর্যটন কেন্দ্রটি যেন সৌন্দর্য হারাচ্ছে, তেমনই হুমকির মুখে পড়ছে পরিবেশ। এমন পরিস্থিতিতে ক্ষোভ জানিয়েছেন পর্যটকরা। তবে প্রশাসনের দাবি, পাথর লুট ঠেকাতে টোল বৃদ্ধি করা হয়েছে। আরেক পর্যটন কেন্দ্র সাদা পাথর প্রকাশ্যে লুটপাটে অনেক মরুভূমিতে পরিণত হয়েছে। সিলেট সাদা পাথরে ভয়াবহ লুটপাটের ঘটনায় তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার 13 আগস্ট দুপুরে দুদকের 9 সদস্যদের একটি প্রতিনিধি দল সাদা পাথর পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করে। স্থানীয়দের সঙ্গে কথা বলে লুটপাটের বিষয়ে তদন্ত উৎপাদ সংগ্রহ করেন তারা। দুদকের পাশাপাশি ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারাও। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিত বাজারের এলাকায় নাস্তার বিল ও বাকি টাকা চাওয়ার আগে কেন্দ্র করে গোলাপ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে পিস্তল দিয়ে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবদ্ধ হয়ে হোটেলের মালিকের ছেলে অসীম মিয়া, সেলিনা বেগম নামে এক নারী কর্মচারী আহত হয়েছেন। বুধবার সকাল 10টার দিকে খোর্দা কুমুরপুর ইউনিয়নের নাপিত বাজারের এ ঘটনা ঘটে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গেলেও গোলাপ মিয়া পালিয়ে যায়। অভিযুক্ত গোলাপ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদরিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান সহ নানা অপরাধে জড়িত রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নাপিত বাজারের হোটেলের ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের ছেলে অসীম প্রতিদিনের মতো কাজে ব্যস্ত ছিলেন। ওই দিন সকালে গোলাপ হোটেলের এসে নাস্তা করেন। নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে অসীম তার কাছে বিল এবং আগের বাকি টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে কথা কাটাই ও হাতাহাতির এক পর্যায়ে গোলাপ কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর 3টি গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করতে আসেন হোটেলের বাকি নারী কর্মচারী সেলিনা বেগম। তখন তাকেও লক্ষ্য করে গুলি চালান গোলাপ। পরে আহত 2 জনকে স্থানীয় গাইবান্ধার হাসপাতালে নিয়ে যান। ঘটনার পর খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে এবং গোলাপকে গ্রেপ্তারের জন্য সন্দেহভাজন কয়েকটি স্থানে অভিযান চালায়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকাবাসীর দাবি, গোলাপ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী। ছোটবেলা থেকে তিনি স্মৃতির পলাশবাড়ির বাসায় থাকতেন। বছর 3 আগে টাকা চুরির অভিযোগে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়।